একটি রাস্তা রয়েছে। তার মানে বাগানের কি 4 পাশ ঘিরে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা রাস্তা রয়েছে, 2 মিটার। তাহলে বাগানের বাহিরে, এই যে বাগান আছে, এই বাগানের বাহিরে, এই যে বাগানের বাহির, এই বাগানের বাহিরে হচ্ছে আপনার কত 2 মিটার করে প্রস্থ একটা রাস্তা আছে। মানে এখানে হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, মানে এগুলা হচ্ছে আপনার প্রস্থ, বুঝছেন, এগুলা প্রস্থ। কিন্তু আমরা আগের অঙ্কগুলাতে আমরা দেখেছিলাম যে ভিতরের যে বাহুগুলার মান দেওয়া ছিল, কিন্তু যে আগে আমরা ভিতরের বাহুর মান দেওয়া ছিল, এখন কিন্তু বাহুর মান দেওয়া নাই। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে শুধু আমরা একটা এক্স ধরে নিব। হ্যাঁ, এইটা যদি এক্স হয়, এটাও এক্স, এটাও এক্স এবং এটাও এক্স। তাহলে স্বাভাবিকভাবে আমি যদি এতটুকু জায়গা যদি আমরা বলি, এই এতটুকু মানে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি একটা বাহু আমি দাঁড় করাই, তাহলে এতটুকু জায়গার ক্ষেত্রফল হচ্ছে মানে দৈর্ঘ্য হচ্ছে কত এক্স মিটার, আর অপরে হচ্ছে কত 2 প্লাস, আর নিচের দিকে হচ্ছে 2 প্লাস। তার মানে এই যে টোটাল এখানে এই যে জায়গাটা দেখেন, এটা হচ্ছে এক্স আর নিচে হচ্ছে 2, উপরে 2। তাইলে আলটিমেট যেটা হচ্ছে সব বাহুই হচ্ছে এক্স প্লাস 4, এইটাও হচ্ছে এক্স প্লাস 4, এইটাও হচ্ছে এক্স প্লাস 4। আমরা কি আগে এটা বুঝছি কিনা বলেন? এতটুকু জায়গা আগে বুঝছি কিনা দেখ, এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন যে এক্স প্লাস 2 ধরবে, পরীক্ষার হলে এক্স প্লাস 2 ধরবে, যেটা ভুল হবে। এখানে এক্স প্লাস 4 ধরতে হবে আমাদের। যদি আমরা এক্স প্লাস 4 ধরি, তাহলে আমাদের সূত্র কি বলে? সূত্র বলে বাহু, এটা হচ্ছে একটা বাহু। তাহলে আমরা কি বলতে পারি না যে এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 196? এই জিনিসটা কি আমরা বলতে পারি না বলেন? বলতে পারি, তাই না? এইটা যদি আমরা বলতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন সুন্দর করে দাঁড় করায় নিব যে এক্স প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে √196, তাই না? 196 যদি হয়, তাহলে দেখেন এক্স প্লাস 4 সমান 196, মানে হচ্ছে 14 বর্গমূল হচ্ছে 14, তাই না? আচ্ছা, যদি হয় তাহলে এক্স সমান হচ্ছে, এখানে দেখেন 14 মাইনাস হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এক্স সমান হচ্ছে কত 10, এক্স সমান হচ্ছে 10। কিন্তু তারা এখানে থেমে থাকার, এখানে রাস্তার ক্ষেত্রফলটা, জি হ্যাঁ, তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা যদি সরাসরি আমরা রাস্তার ক্ষেত্রফল আমরা বের করে নিব, কারণ আমরা অনেক জিনিস জানি, তাই না? তাহলে হচ্ছে আমরা সরাসরি যদি রাস্তার ক্ষেত্রফল যদি আমরা সরাসরি বের করতে চাই, তাহলে প্রথমে আমরা কি করতে হবে, এই টোটালটার ক্ষেত্রফল প্রথমে কি করতে হবে, বের করতে হবে। এখন দেখেন এই টোটালটার ক্ষেত্রফল তো দিয়েই দেওয়া আছে, মানে রাস্তা সহ এর ক্ষেত্রফল 196 তো আপনাকে দিয়েই দিছে, তাই না? আর এখন ভিতরে এই এক্স মানেই হচ্ছে কত 10, তার মানে এই ভিতরের তার ক্ষেত্রফল হচ্ছে 100। এটা বুঝতে পারছি কিনা দেখেন, 10 আর একটা তো মান আপনাকে দিয়ে দিছে, তার মানে হচ্ছে আপনি 196 থেকে যদি আপনি মানে 100 চলে যায়, তাহলে তাকে হচ্ছে 96 বর্গ মিটার। আপনারা এই চমৎকার অঙ্কটা বুঝতে পারলেন?